আপনি রানিং ক্রিকেটার, এই ক্রিকেটারদের সঙ্গে খেলেছেন, খেলছেন, কি মনে হয় সমস্যাটা স্কিলে না দেখেন, মেন্টাল? আলোচনা হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ যেটা হয়েছে সেটা আহ, সবার কাছেই জিনিসটা ক্লিয়ার, যে আমাদের যেই ইন্টেন্ট দরকার ছিল বা যেই প্ল্যানে যাওয়া উচিত ছিল সেটাতে যাওয়া হয়নি। আমি মনে করি পার্সোনালি যে আহ, শান্ত একটা কথা বলেছে সেকেন্ড প্ল্যান। আমার মনে হয় না যে এই ম্যাচের সেকেন্ড প্ল্যান বলতে কোনো কথা থাকতে পারে। এবং আমি আমার ক্রিকেট এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আহ, যে কোনো ফ্রাঞ্চাইজি বা যে কোনো ক্লাব হলেও সেকেন্ড প্ল্যান নিত না অপশন, সবাই ফার্স্ট প্ল্যানের দিকেই হাঁটতো। কারণ আপনি সেমিফাইনাল না খেলতে পারলে আপনার ওই ম্যাচ জিতে তো কোনো লাভ হচ্ছে না, তাই না? মানে আপনি ফিরছেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটা আসলে আপনি ফেরাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কিছু অ্যাচিভ করা। ওখানে আমরা গিয়েছি হচ্ছে অ্যাচিভ করতে। অ্যাচিভমেন্টের জন্য। হ্যাঁ, তো যদি সেমিফাইনাল আমরা যেতে পারতাম এটা একটা বিগ অ্যাচিভমেন্ট থাকতো। আর এমন না যে আপনি ম্যাচটা জিতলে আর কিছু পাওয়ার আছে। এখানে ডু আর ডাই ছিল। এখানে সেকেন্ড প্ল্যানটা আসবে কেন, তাই না? ম্যাচ হেরে গেলেও যা, মানে ওইভাবে জিতলেও তাই। তো আমরা অবশ্যই আমাদের একটাই আমি পার্সোনালি ফিল করি একটাই প্ল্যান হওয়া উচিত ছিল, যেটা হচ্ছে 12 ওভার 1 বলে আমাদের টার্গেটটা অ্যাচিভ করা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গতকালকের ম্যাচটা যখন বাংলাদেশ জেতার জন্য খেলছিল, মানে ওই 12.1 ওভারটা আসলে ওখানে ম্যাটার করছিল না। কমেন্টেটররা পর্যন্ত বলছিলেন বাংলাদেশ মেবি ম্যাচ ফির জন্য খেলছে। মানে এটা আমাদের ক্রিকেটের জন্য কতটা লজ্জার। না, আসলে দেখেন, এখন মানে ক্রিকেট আমাদের দেশে এমন একটা সাবজেক্ট হয়ে গেছে যেটা রিকশাওয়ালা থেকে শুরু করে আমাদের একদম আপার ক্লাস। আমাদের হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ক্রিকেটটা খুব Involved। পছন্দ করেন। তো আপনি যেখানেই যাবেন এটা নিয়ে কথা হয়, এটা হচ্ছে কথা বলার একটা মানে হট টপিকস যদি আমি বলি। তো আমার মনে হয় আপনি রিকশাওয়ালার সাথেও কথা বলেন, উনিও এখন ক্রিকেট অনেক ভালো বুঝে। অবশ্যই। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা ক্রিকেটের সাথে আছি বা কোচিং বা ক্রিকেট বোর্ডের সাথে যারা ইনভলভ, এনাদের বোঝার ধরন একরকম। বাট আপনি কিন্তু একটা রিকশাওয়ালার কথা একদম ফেলে দিতে পারবেন না, কারণ উনিও কিন্তু এখন ক্রিকেট দেখতে দেখতে বা ক্রিকেটকে ভালোবাসতে বাসতে এখন অনেক কিছু শিখে গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো এখন জিনিসটা হয়েছে কি, এক সময় আপনি অনেক কিছু চোখের আড়াল করতে পারতেন, কিন্তু এখন কিন্তু চাইলেও এটা সম্ভব না। এখন চোখের আড়াল করা যায় না। আপনি যদি ইন্টেনশনালি কোনো কিছু করেন বা আপনি যদি দেশের এগেনস্টে কোনো কিছু করেন বা আপনার দ্বারা যদি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়, সেটা একদম সবার চোখের সামনে কিন্তু চলে আসে। তো আমার মনে হয় যে আমরা কিন্তু ছোটবেলা থেকে এটাই শিখেছি যে টিম প্লেয়ার হতে হবে, টিম প্লেয়ার। তো আমার মনে হয় যে এই জিনিসটার দিকে আমাদের আরও বেশি ফোকাস করা উচিত।